একটা সময় ছিল যখন দুনিয়ার সবাই ধরেই নিয়েছিল চীনই হবে পরবর্তী সুপার পাওয়ার। বিশাল জনসংখ্যা, কম খরচে উৎপাদন, উন্নত অবকাঠামো আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সব মিলিয়ে চীন ছিল এক বিশাল বিস্ময়ের নাম। কিন্তু সেই বিস্ময় এখন ধীরে ধীরে ভাঙছে। আজ চীন এক গভীর সংকটে। এই সংকট শুধু অর্থনৈতিক নয়, বরং সামাজিক, রাজনৈতিক এবং আন্তর্জাতিক পর্যায়েও এর প্রভাব পড়েছে। বিশেষজ্ঞদের মতে চীনের মোট আভ্যন্তরীণ ঋণ, অর্থাৎ সরকার, ব্যাংক, কোম্পানি আর জনগণের সম্মিলিত দেনা, এখন জিডিপির প্রায় 280%। দেশটির জিডিপির প্রায় 3 গুণ বেশি অর্থ ঋণে ডুবে আছে। এই বিপুল ঋণের একটা বড় অংশ গেছে রিয়েল অ্যাসেট সেক্টরে, যেটা চীনের মোট অর্থনীতির প্রায় 25 থেকে 30%। আর সেখানেই ঘটেছে বিশাল ভাঙন। এভারগ্রান্ডি, কান্ট্রি গার্ডেনের মতো এমন নামী কোম্পানিগুলি একের পর এক দেউলিয়া হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ অ্যাডভান্স টাকা দিয়ে ফ্ল্যাট বুক করেও আজও পায়নি বাড়ি। এর কারণে ব্যাংকগুলোও চাপে আর বাজারে তৈরি হচ্ছে বিশাল সমস্যা। এছাড়া চীনের সবচেয়ে বড় শক্তি ছিল জনসংখ্যা, কিন্তু এখন সেটাও তাদের বিপদের কারণ। 2023 সালে চীনের জনসংখ্যা প্রথমবারের মতো কমে গেছে, আর 2024 সালে দেখা গেছে তাদের 20% জনসংখ্যা 60 বছরেরও বেশি বয়সী। এর ওপর যুক্ত হয়েছে একনায়কতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, যেখানে ভুল সিদ্ধান্তও সহজে পরিবর্তন হয় না। সব মিলিয়ে চীনের সেই এক সময়কার উন্নতির মডেল আজ নিজেই তার জন্য একটা ফাঁদে পরিণত হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, এই শূন্যস্থান কি ভারত পূরণ করতে পারবে? আসলে এখন সারা বিশ্বেই এক ধরনের চিন্তা চলছে, চীনের বিকল্প কি। 2023 সালে একটা রিপোর্টে দেখা গেছে 85% আমেরিকা কোম্পানি চীনের বাইরে প্রোডাকশন প্ল্যান করতে চায়, আর তাদের মধ্যে 51% ভারতকে পছন্দের গন্তব্য হিসেবে বিবেচনা করেছে। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। ভারতের অর্থনীতি প্রতিনিয়ত বাড়ছে। 2025 সালের মধ্যে ভারতের জিডিপি $4 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে, আর 2030 সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে। এছাড়া ভারত এখন একাধিক আন্তর্জাতিক মঞ্চে সক্রিয়, কিন্তু ভারতের এখনও অনেক কিছু গুছিয়ে নিতে হবে। লজিস্টিক খরচ এখনও জিডিপির 13 থেকে 14%, যেখানে উন্নত দেশগুলির ক্ষেত্রে 8 থেকে 9%। নীতিমালার জটিলতা, এখনও দুর্বল অবকাঠামো অনেক সময় বিদেশি বিনিয়োগকারীদের আটকে দেয়। চীন যেখানে প্রতি বছর 20 লক্ষের বেশি ইঞ্জিনিয়ার বিজ্ঞানী তৈরি করছে, ভারতের সংখ্যাটা তুলনামূলক কম, আর মানের দিকেও ঘাটতি রয়ে গেছে। এর মানে এই নয় যে ভারত পিছিয়ে, বরং এটাই বলা ভালো, ভারতের সামনে এখনও সুযোগ আর চ্যালেঞ্জ দুই সমানভাবে দাঁড়িয়ে। চীন হয়তো তার নিজস্ব মডেলের ধাক্কায় ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। ঋণ, জনসংখ্যা সংকট, রাজনৈতিক অস্থিরতা, সব মিলিয়ে সেই একচাটিয়া আধিপত্য থাকছে না। ভারতের সামনে এখন একটাই প্রশ্ন, সে কি শুধু তার বিপুল জনসংখ্যা আর সস্তা শ্রমিকের জোরে এগিয়ে যাবে, নাকি এখন সময় এসেছে ভেবে দেখার কিভাবে প্রযুক্তি উদ্ভাবন আর সঠিক নীতির মাধ্যমে বিশ্ব নেতৃত্ব দেওয়া যায়। একটা সময় ছিল যখন বড় দেশ মানে আর বড় বাজার, কিন্তু এখন বিশ্বকে পথ দেখাতে হলে দরকার স্থিরতা, বিশ্বাসযোগ্যতা আর ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার দৃষ্টিভঙ্গি। সুপার পাওয়ার হওয়া মানে শুধু নিজের উন্নতি নয়, বরং বাকিদের দায়িত্ব নেওয়া, সাহস রাখা। তাহলে এবার তোমাদের পালা। তোমরা কি মনে করো, চীনের পরে ভারতই হতে পারে সেই নতুন বিশ্বনেতা, নাকি বিশ্ব এখনও অন্য কারোর দিকে তাকিয়ে? কমেন্টে জানাও তোমার মতামত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন।